শেখ মেহেদী বেশ ভালো বোলিং করেছেন অস্ট্রেলিয়ার এগেনস্ট এবং এটা একটা স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তন ছিল, যেহেতু অস্ট্রেলিয়ার ওপেনার দুজন বাঁহাতি ব্যাটার এবং সেই সঙ্গে টপ অর্ডার ব্যাটার মিচেল মার্শ, তারও অফ ব্রেক বোলারের এগেনস্ট একটা দুর্বলতার জায়গা আছে। নতুন বলে শেখ মেহেদী হাসানের ইনক্লুশনটা অস্ট্রেলিয়ার সঙ্গে একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট ছিল। তবে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে কি নতুন বলে আপনি একজন স্পিনারকে দেবেন যেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যাটিং করবে? অবশ্যই সেটা বুদ্ধিমত্তার সিদ্ধান্ত হবে না। আরেকটা প্রসঙ্গ আছে, তা হচ্ছে পুরাতন বলে শেখ মেহেদী কতটুকু কার্যকরী হবেন সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা আছে, কিংবা ইন্ডিয়ার মাঝখানে যে ব্যাটাররা রয়েছেন তারাও কিন্তু স্পিনটা ভালো খেলেন। সো ইন্ডিয়ার এগেনস্টে আপনি স্পিন বোলার বাড়াবেন কিনা সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। ডেফিনেটলি ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে শরীফুল ইনক্লুড হবেন। এখন কোন জায়গায় ইনক্লুড হবেন, সেটা কি চারজন পেস বোলার নিয়ে বাংলাদেশ খেলবে, নাকি সেই জায়গাটায় কোনো একজন বোলারের পরিবর্তে সেটা হতে পারে তাসকিন আহমেদ, তার জায়গায় শরীফুলকে ইনকর্পোরেট করা হবে? এটা একটা প্রশ্নের জায়গা হতে পারে। প্রথমত শরীফুলকে কেন লাগবেই ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচে, তার অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে রোহিত শর্মা। এই টুর্নামেন্টে রোহিত শর্মা এখন পর্যন্ত 3টা ম্যাচে যে আউট হয়েছেন, 3টা বাঁহাতি পেস বোলারের বলে তিনি আউট হয়েছেন এবং একই প্যাটার্নের বলে শাহিন শাফরিদির এগেনস্টে আউট হয়েছেন, সৌরভ নেত্রাওয়ালকারের বলে তিনি আউট হয়েছেন এবং লাস্ট ম্যাচে আমরা দেখলাম ফজল হক ফারুকের বলে আউট হয়েছেন। এবং ইনকামিং বলগুলো যেগুলো বাঁহাতি পেস বোলার শেপিং ইন টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ডেড ব্যাটার, ওই ধরনের বলগুলোর এগেনস্টে একটা সিমিলার করিডোরেই রোহিত শর্মা উইকেট দিয়েছেন। সো রোহিত শর্মাকে ডিস্টার্ব করার জন্য শরীফুলের মতো বোলারকে অবশ্যই আপনাকে শুরুর দিকে রাখতে হবে। মোস্তাফিজকে আপনি শুরুর দিকে ইউজ করতে চাইবেন না, কারণটা হচ্ছে ডেথ ওভার্স মিড ওভার্সে মোস্তাফিজের একটা কার্যকারিতার জায়গা আছে। সো ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচে আপনার দুই বাঁহাতি পেস বোলার লাগবেই, নতুন বলে শরীফুলকে সেই জায়গাটা লাগবে। তবে রোহিত শর্মা যে শুধুমাত্র বাঁহাতি পেস বোলারের বলেই তার উইক জোন আছে, ব্যাপারটা কিন্তু সেরকম না। একটা কমন জোনে রোহিত শর্মা চান্স দেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওই চান্স দেওয়ার পর ক্যাচ যখন ড্রপ হয় তখন রোহিত শর্মা একটা বড় ইনিংস খেলেন। সেটা হচ্ছে কাভারে তিনি একটা চান্স দেন, অর্থাৎ কোনো বোলার যদি একটু পেছনের লেন্থে রোহিত শর্মাকে না সামনে না পেছনে ড্রাইভিং স্লটে বল দেন অফ স্ট্যাম্পের বাইরে অ্যাওয়ে ফ্রম হিজ বডি, তাকে ড্রাইভ করাতে বাধ্য করেন অফ সাইডে প্রোটেকশন রেখে, ইনার সার্কেলের ভেতরেও একটা বাড়তি প্রোটেকশন, বাইরেও একটা প্রোটেকশন রেখে যদি ওই ধরনের বল করেন, ওই করিডোরটায় রোহিত শর্মা প্রায়ই ক্যাচ দিয়ে থাকেন এবং সেটা ভিডিও বিশ্লেষণ করেও দেখা যায় যে ওই ধরনের বলগুলোর এগেনস্টে রোহিত শর্মার একটা শট খেলতে গিয়ে আউট হওয়ার প্রবণতা আছে। সে জায়গায় তানজিম সাকিব ডেফিনেটলি এশিয়া কাপে তাকে আউট করেছেন একবার, তিনিও একটা বড় ফ্যাক্টর হতে পারেন। তাসকিন আহমেদও একটা বড় ফ্যাক্টর হতে পারেন, যেহেতু সিম বোলার, অ্যাওয়ে সুইংটা খুব ভালো করতে পারেন সিম অফ দ্য পিচ মুভমেন্টের জায়গাটাতে। সো এটাও একটা ব্যাপার রয়েছে। বিরাট কোহলির ক্ষেত্রে শরীফুল ভাইটাল ফ্যাক্টর হতে পারেন এই সেন্সে, বিরাট কোহলিরও ইনকামিং বলে এক ধরনের দুর্বলতার জায়গা আছে। আমরা 2019 বিশ্বকাপের সময় ট্রেন বোল্টকে দেখতে পেয়েছিলাম, তাকে ওই জায়গাটা আঘাত করেছেন। তবে বিরাট কোহলির পুরনো রোগ যেটা যেটা এই বিশ্বকাপে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, চতুর্থ বা পঞ্চম স্টাম্পের যে বলগুলো বা পঞ্চম ষষ্ঠ স্টাম্পের বলগুলো, বিরাট কোহলি কিন্তু আউট হয়েছেন প্রত্যেকটা ম্যাচে ওই করিডোরের বলে। ইভেন রশিদ খান তাকে যে আউট করেছেন আফগানিস্তানের লাস্ট ম্যাচে স্পিন বোলিং অপশন হিসেবে, সেটাও কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে। সো অফ স্ট্যাম্পের বাইরে বিরাট কোহলি ইজ আ ভেরি গুড কাভার ড্রাইভার। কাভার ড্রাইভ বিরাট কোহলির চাইতে ভালো কে করতে পারেন সেটা নিয়ে অনেক কথাবার্তা হতে পারে, কিন্তু কাভার ড্রাইভ করতে গিয়ে বিরাট কোহলির হেড পজিশন বা তার ওই পজিশন সংক্রান্ত জায়গায় প্রবলেমে, বিশেষ করে শুরুর দিকে যেভাবে উইকেট আনইভেন ছিল, সেটাও একটা অনেক বড় ফ্যাক্টর ছিল যে বিরাট কোহলি উইকেট দিয়েছেন কিন্তু এই জায়গাটায় উইকেট অতটা আনইভেন থাকবে না, সেটাও কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টরের জায়গা রয়েছে। তারপরও যেহেতু সাইকোলজিক্যালি বিরাট কোহলি সেই জায়গাটায় ভুগছেন, সো এখানে বিরাট কোহলির এগেনস্টে একজন সিম বোলার তো ডেফিনেটলি প্রয়োজন, ওয়েদার ইটস তানজিম সাকিব অর ইটস তাসকিন আহমেদ। সো আমার কাছে কেন যেন মনে হয় এটা আমার একটা ধারণাগত জায়গা, ইন্ডিয়ার এগেনস্টে 4 পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। কারণ টু বি ভেরি অনেস্ট, আপনি ম্যাচ জিততে গেলে তো আসলে বোলিং দিয়ে জিততে হবে। ব্যাটিং তো বাংলাদেশের যে কন্ডিশন, ব্যাটিং দিয়ে আপনি কতটুকুই ম্যাচ জিততে পারবেন। লাস্ট ম্যাচও শেখ মেহেদের কাছ থেকে আসলে খুব বেশি কন্ট্রিবিউশনের জায়গা। ওভার্সে স্পিন অপশন বাড়াবেন কিনা অ্যাপার্ট ফ্রম ঋষাদ, সেটাও একটা বিষয়। ঋষভ পান্ট, সূর্যা কুমার যাদব, আমার কাছে মনে হয় এই দুইজন বোলারের এগেনস্টে মোস্তাফিজুর রহমান তাকে বেশি ব্যবহার করতে চাইবে বাংলাদেশ। কারণ ঋষভ পান্ট বাঁহাতি ব্যাটার, অল ওভার দ্য বিহাইন্ড দ্য স্কোয়াড তিনি শট খেলতে পছন্দ করেন। ইনকামিং যে বলগুলো মুস্তাফিজ বাঁহাতি ব্যাটারকে করেন এবং বডি লাইন বরাবর, এগুলো বাঁহাতি ব্যাটারের জন্য ডিফিকাল্ট হয়। সো ঋষভ পান্টকে রোখার জন্য মোস্তাফিজুর রহমানকে আপনার লাগবে, কিন্তু সূর্যা বা ঋষভ পান্টকে যদি আপনি স্পিন বোলিংয়ের ফ্রিবি দিয়ে দেন অ্যাপার্ট ফ্রম ঋষাদ, ওইটা কিন্তু ডিফিকাল্ট একটা ব্যাপার কিন্তু রয়েছে। সাকিব আল হাসান ইন্ডিয়ার এগেনস্টে ভালো বোলিং করেন,
তিনি ভালো বোলিং করবেন সে প্রত্যাশাও করি, বোলিং করবেন অন্তত সে প্রত্যাশা করি। এরকম যে ঋষভ পান্ট ব্যাটিংয়ে থাকলে সাকিব আল হাসান বোলিং করতে আসবেন না, এই দৃশ্যটা আসলে দেখতে চাই না। এটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ জায়গা। সো প্ল্যানটা তো আসলে বোলিং নিয়েই করতে হবে, কারণ ব্যাটিং নিয়ে প্ল্যান করার কোনো কিছু নাই। ব্যাটসম্যানদের যে সামর্থ্যের জায়গা আছে আমরা জানি যে খুব লিমিটেড সামর্থ্য আছে ব্যাটসম্যানদের। সো এটা নিয়ে আলাদা করে প্ল্যান করার বা এটা নিয়ে প্ল্যান আর কি বলবো, ব্যাটারদের তো নিয়ে প্ল্যান করার কোনো কিছু নাই। ক্ষমতা, সক্ষমতা, এক্সিকিউশন পাওয়ার সেটা তাওহিদ হৃদয় ছাড়া আর কেউ ওইভাবে তো দেখাতে পারছে না। শান্ত লাস্ট ম্যাচ কিছুটা ইন্টেন্ট শো করেছেন এবং এক্সিকিউশন শো করেছেন, কিন্তু বোলিংয়ের জায়গা থেকে আমার কাছে মনে হয়, দ্যাটস মাই পার্সোনাল ওপিনিয়ন, আই মাইট বি রং, 4 পেসার নিয়ে বাংলাদেশের ইন্ডিয়ার এগেনস্টে খেলতে নামা উচিত। এবং ইন্ডিয়ার এই লাইন আপটার যে ভালনারেবিলিটি রয়েছে আমার কাছে মনে হয় যে তারা যে কোনো দিন কলাপস করতে পারে। ইন্ডিয়ার এই টিমটা যে কোনো দিন কলাপস করতে পারে। শিবম দুবে ফর্মে নাই, আমি জানি না বাংলাদেশের সঙ্গে ম্যাচে জয়সওয়ালকে নামানো হবে কিনা বা জয়সওয়ালকে নেওয়া হবে কিনা, বাট হয়তো বা ইন্ডিয়া এমন কাজ করতে পারে। আবার মিড ওভার্সের স্ট্রেংথ বাড়ানোর জন্য চিন্তা করতে পারে যে বাংলাদেশের মিড ওভার্সের স্পিনার রয়েছে, শিবম দুবেকে সেই জায়গায় রিশাদকে আটকানোর জন্য নিতে পারে, কিন্তু শিবম দুবের এই মুহূর্তে ফর্ম তো খুব একটা ভালো না। সো এই সুযোগগুলো কিন্তু কাজে লাগানোর অনেক উপায় আছে। এবং ইন্ডিয়া যদি আগে ব্যাটিং করে এরকম ইন বিটুইন 150 160 তাদেরকে যদি অল আউট করে দেওয়া যায়, দেয়ার ইজ অলওয়েজ আ ম্যাচ অন। বাংলাদেশ আগে ব্যাটিং করে 150 60 করলে বোলিংয়ের যে পটেনশিয়াল আছে, যদি প্ল্যান ওয়াইজ কাজ করতে পারে, ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের যে একটা ভালনারেবিলিটি রয়েছে, টপ অর্ডার যেভাবে স্ট্রাগল করছে, রোহিত শর্মা বিরাট কোহলি ক্লিক করতে পারছেন না নিয়মিতভাবে, সুরিয়ার উপর দিয়ে অনেকাংশে চলছে, মোস্তাফিজুর রহমান রয়েছেন সুরিয়াকে আটকানোর জন্য, দেয়ার ইজ অলওয়েজ আ ম্যাচ অন। আমি তো সবসময় আশাবাদী থাকি। এটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয় আমি জানি, বাট দিন শেষে টু বি ভেরি অনেস্ট আমরা আমাদের লিমিটেশনের জায়গা জানি। বাংলাদেশ ক্রিকেট টিমের অনেক লিমিটেশনের জায়গা আছে, ব্যাটিং ওয়াইজ তো ডেফিনেটলি অনেক লিমিটেশনের জায়গা আছে। এই টিমটাকে বোলিং দিয়েই চিন্তা করি, বোলিং দিয়েই পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।